টাটানগর ভারতবর্ষের সর্বপ্রথম পরিকল্পিত শিল্পনগরী, যা পূর্বে জামশেদপুর নামেও পরিচিত ছিল। অধিকাংশ মানুষই টাটানগর বলতে কলকারখানায় ঠাসা শিল্পনগরীকেই বোঝে। তবে আমাদের বিশ্বাস, এই ভিডিও দেখার পরে আপনাদের ধারণা বদলে যাবে। ট্যুর ভাইবসের একটা নতুন ভ্রমণের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত। আশা করি সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। আমরা বাঙালি, আমরা যেমন খেতে ভালোবাসি তেমন ঘুরতেও ভালোবাসি। আর আজকে আমরা যাচ্ছি টাটানগর। এখন আছি হাওড়া স্টেশনে। ঘড়িতে এখন রাত 9:30 বাজে। আমরা আজকে ধরবো রাত 10:20 সম্বলেশ্বরী এক্সপ্রেস, যেটা টাটানগর পৌঁছাবে রাত 2:27। এখন হাওড়া স্টেশনের বাইরে রয়েছি। আমরা এখন স্টেশনের ভিতরে যাব, গিয়ে দেখবো কত নম্বর প্ল্যাটফর্মে ট্রেন দিচ্ছে। চলুন যাওয়া যাক। তো আমাদের ট্রেন ঢুকে গেছে হাওড়া স্টেশনের নিউ কমপ্লেক্সের 19 নম্বর প্ল্যাটফর্মে। হাওড়া থেকে টাটানগরের ডিস্টেন্স অ্যারাউন্ড 250 কিলোমিটার। যেতে সময় লাগবে 4 ঘন্টার কিছু বেশি। তা আমরা এখন ট্রেনে উঠে পড়বো। ট্রেনে উঠে তারপরে আপনাদের সাথে বাকি ডিটেলস শেয়ার করছি। তো আমাদের ট্রেন কিন্তু একদম নির্ধারিত সময় মতোই ছেড়ে দিয়েছে। আমরা এখানে স্লিপার ক্লাসে রিজার্ভেশন করেছি, আর আমাদের ভাড়া পড়েছে 185 টাকা পার পার্সন। তো আমাদের ডিনার করার টাইম হয়ে গেছে, রাতের ট্রেন। আমরা উঠে আর দেরি করলাম না, ডিনারটা করে ফেলছি। আর আজকে আমরা ডিনারে কিন্তু নিয়ে এসেছি বিরিয়ানি। এখন আমরা বিরিয়ানি খাবো। ওই ট্রেন জার্নি তার সাথে বিরিয়ানি খাচ্ছি, এটা কিন্তু মজা একটা অন্যরকম। তো আমি এখন ডিনারটা করবো, ডিনারটা করে শুয়ে পড়বো। আর কালকে সকালে টাটানগর নেমে আপনাদের সাথে আবার দেখা হবে। তো ঘড়িতে এখন 2:39 বাজে। আমরা নেমে পড়েছি টাটানগর স্টেশনে। মোটামুটি ঠিকঠাক সময় মতোই ট্রেন আমাদেরকে নামিয়ে দিয়েছে। আমরা 3 নম্বর প্ল্যাটফর্মে নেমেছি। তো আমরা এখন স্টেশনে একটু ফ্রেশ হব, কারণ এখনো তো ভোরের আলো ফোটেনি। ভোরের আলো ফুটলে আমরা বাইরে বের হব। আমরা এখন একটু ফ্রেশ হব, ফ্রেশ হয়ে তারপরে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। তো এখন ভোর 3:30 বাজে। আমরা টাটানগর স্টেশনের জাস্ট বাইরে বেরিয়েছি। আর আপনাদেরকে দেখিয়ে দিই, এই দিকটায় এরকম অটো পার্কিং করা রয়েছে, আর ওই দিকটা 4 হুইলারও পার্কিং করা রয়েছে। এখান থেকেই গাড়ি বা অটো নিতে হবে। সো স্টেশনের জাস্ট বাইরে একটা চায়ের দোকান আছে, এখান থেকে আমরা চা নিয়ে নিয়েছি। এখন একটু চা খাবো, বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার। আর বাকি ডিটেলস আগে আপনাদের সঙ্গে শেয়ার করব, দেখতে থাকুন। তো আমরা আজকে টাটানগর শহরটা পুরো ঘুরবো। যতগুলো স্পট আমাদের পক্ষে ঘোরা সম্ভব হবে আমরা ঘুরবো। আমরা একটা টয়োটা কোয়ালিস গাড়ি বুকিং করে নিয়েছি। এটা 8 সিটার একটা গাড়ি। তো আমাদের এতে ভাড়া পড়ছে 6000 টাকা। তো আমরা জাস্ট স্টার্ট করেছি। আমাদের প্রথম গন্তব্য আজকে ডিমনা লেক। আমরা যাচ্ছি ডিমনা লেকের দিকে। মোটামুটি টাটানগর স্টেশন থেকে ডিমনা লেকের দূরত্ব অ্যাপ্রক্স ওই 17 কিলোমিটার মতো আর কি। আর যেতে সময় লাগবে ওই 30 থেকে 35 মিনিটের মতো। আপনারা যদি 4 জন বা তার কম হন, তাহলে ছোট গাড়ি বা অটো বুক করতে পারেন। ছোট গাড়ির ভাড়া মোটামুটি 3500 থেকে 4000 টাকার মতো পড়বে, এবং অটো 2500 থেকে 3000 টাকার মতো পড়বে। যে কোনো গাড়ি বুক করার আগে ভালো করে দরদাম করে নেবেন, কারণ আপনারা কতগুলি স্পট ঘুরবেন সেই অনুসারে ভাড়া নির্ধারিত হয়। তবে মনে রাখবেন, একদিনে পুরো টাটানগর অটো করে ঘোরা সম্ভব নয়। তো আমরা চলে এসেছি আজকে আমাদের প্রথম যে গন্তব্য ডিমনা লেক। এখন ঘড়িতে প্রায় 6টা বাজে। কি অসাধারণ পরিবেশ আপনারা দেখুন, আর চারিদিকে একদম কুয়াশায় মোড়া। এখানে কিন্তু বেশ ঠান্ডা পড়ে গেছে। দূরে ওই পাহাড় দেখা যাচ্ছে, আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। পুরোটাই একদম কুয়াশার চাদরে মোড়া, আর তার এখানে এত সুন্দর একটা লেক, মানে একটা অসাধারণ পরিবেশ, দারুণ লাগছে। আর ওয়েদারটাও আজকে খুব ভালো। আর এই লেক সম্পর্কে দুটো কথা আপনাদেরকে একটু জানিয়ে রাখি। এই লেকটা কিন্তু অ্যাকচুয়ালি কৃত্রিমভাবে তৈরি করা একটা লেক। 1940 সালে এই টাটা স্টিল এই লেকটা তৈরির কাজ শুরু করেছিল, আর এই লেকটা তৈরি শেষ হয়েছিল 1944 সালে। 4 বছর ধরে এই লেকটা তৈরির কাজ হয়েছে। আর এই লেকের যে জল, এই লেকের জল মূলত টাটা স্টিলে সরবরাহ করা হয়। আর এখানে টাটানগরের যে সমস্ত অধিবাসী রয়েছে তাদের পানীয় জল হিসাবে কিন্তু এই লেকের জলই ব্যবহার করা হয়। তো আমরা তো এই লেকটা ভীষণভাবে এনজয় করছি।
আমাদের সাথে সাথে আপনারাও এটা এনজয় করুন। দারুণ লাগছে এই লেকটাকে দেখতে, আর ওই দূরে পাহাড়ের সারির সাথে সাথে বেশ কিছু দ্বীপও দেখা যাচ্ছে। একটা দারুণ পরিবেশ আর কি, আমরা ভীষণভাবে এটাকে এনজয় করছি। ডিমনা লেকের অতিরিক্ত জল প্রয়োজন হলে এই লক গেটের মাধ্যমে ছাড়া হয়, আর লক গেটের ঠিক পাশেই আছে ডিমনা লেকে ওঠার সিঁড়ি। তো ডিমনা লেক রেখে একটু এগোতেই কিন্তু সুন্দর একটা রাস্তা আছে, এই রাস্তাটা ধরে আমরা এগোচ্ছি। আর একটু সামনে আমরা যাব, ওপাশে আর একটা গেট আছে। আমাদের যে ড্রাইভার দাদা উনি বললেন যে আরেকটু এগোলে একটা গেট আছে, সেইখানে আমরা যাচ্ছি। সেই গেট দিয়ে আর কি আমরা বেরোবো। হ্যাঁ, তবে এই যে লেকটা রেখে যে রাস্তাটা কিন্তু অপূর্ব সুন্দর। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন পুরো চারিদিকে প্রচুর সবুজে সবুজে ঘেরা, প্রচুর গাছপালা আছে। এরকম একটা সুন্দর রাস্তার মাঝখান দিয়ে এরকম একটা ভোরবেলায় আমরা যাচ্ছি, দারুণ একটা অভিজ্ঞতা অ্যাকচুয়ালি। প্রচুর স্থানীয় যারা ব্যক্তি, একটা জিনিস খেয়াল করলাম, মানে বয়স্ক থেকে কম বয়সী প্রত্যেকেই কিন্তু এখানে মর্নিং ওয়াকে বেরিয়েছে এবং রীতিমতো এই লেকের পাশে কিন্তু তারা বসে এক্সারসাইজও করছে। একদম। তো আমাদের ড্রাইভার দাদাও বলছেন যে এখানে প্রচুর মানুষ কিন্তু সকালবেলাটায় আসে, তো সেটা আমরা আসলাম, আমরাও দেখলাম আর কি। তো ভালো লাগছে, খুব ভালো লাগছে। এরকম একটা পরিবেশের মধ্যে আমরা এসছি, একদম ভোরবেলা এসছি, মানে এই ফিলিংসটা একটু অন্যরকম আর কি। তো ভীষণ ভালো লাগছে আর কি আমাদের। অ্যাকচুয়ালি এরকম একটা পাহাড়ে ঘেরা লেক, হ্যাঁ, সেই লেকের পাশে এত সুন্দর একটা পরিবেশ, যে পরিবেশ সে কিন্তু এক্সারসাইজ করা যেতেই পারে, বা মর্নিং ওয়াক করার এরকম একটা জায়গা থাকলে, মানে এক্স্যাক্টলি আদর্শ জায়গা। এরকম একটা জায়গা থাকলে আমরাও হয়তো রোজ ভোরবেলায় বেরিয়ে পড়তাম। হ্যাঁ, সো আমরা ঘুরতে ঘুরতে অলমোস্ট লেকের আর একটা পার্টে চলে এসেছি। আপনাদেরকে দেখাই, এই যে এখানটা দিয়ে গেলে এই যে সোজা এই দিকটা আছে, এই দিকটা কিন্তু লেকের আর একটা পার্ট, আমরা ওই দিকটাতে যাব। তো আমরা ঘুরতে ঘুরতে লেকের আর একটা পার্টে চলে এসেছি। দেখতেই পাচ্ছেন এই পাশটা পুরোটা লেক এবং ওই যে দূরে পাহাড়ের সারি, একটা অসাধারণ পরিবেশ। আর আপনাদেরকে দেখাই, এই যে জায়গাটা, এটা কিন্তু একটা বোটিং পয়েন্ট, রাইট? এত আর্লি মর্নিংয়ে তো বোটিং পসিবল হবে না, কিন্তু যদি বোটিংটা আমরা করতে পারতাম তাহলে বেশ ভালোই হতো, কারণ অসাধারণ তো একটা লেক। এই লেকে বোটিং করার কিন্তু মজা একদম অন্যরকম। কিন্তু যাই হোক, আমরা সেটা করতে পারছি না। তো আপনারা আসলে যদি আপনারা বোটিং করতে পারেন বা সেই সময় যদি বোটিংটা চালু থাকে, তাহলে আপনারা অবশ্যই ট্রাই করে দেখবেন। হ্যাঁ, তবে খুব ভালো লাগছে আমাদের আজকে এখানে এসে। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি ডিমনা ওয়াটার স্পোর্টস সেন্টারের সামনে। এখানে কিন্তু বিভিন্ন রকম ওয়াটার রিলেটেড যে রাইডগুলো হয় সেগুলো এখানে করানো হয়, যেমন র্যাফটিং হয়, স্কার্ফিং হয়, সুইমিং হয়, এবং এখানে বোটিংয়েরও ব্যবস্থা রয়েছে। আর এটা সোমবার দিনকে বন্ধ থাকে, আর এছাড়া প্রত্যেকদিন সকাল 9টা থেকে বিকেল 4:30 পর্যন্ত খোলা থাকে। আর এখানে স্কার্ফিং, র্যাফটিং এবং বোট রাইডের যে রেট রয়েছে সেই রেটটা আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা সেই স্ক্রিন থেকে দেখে নিন। ডিমনা লেকের অপরূপ শোভা উপভোগ করে আমরা এগিয়ে চললাম আমাদের পরবর্তী গন্তব্য বড়বাকি ড্যামের উদ্দেশ্যে। বড়বাকি ড্যামে যাওয়ার পথের সৌন্দর্য ছিল অপরূপ। তো আমরা এখন চলে এসেছি বড়বাকি ড্যাম। আপনারা দেখতে পাচ্ছেন কি অসাধারণ একটা পরিবেশ এখানে, একদম পুরো লেকের চারপাশটা কিন্তু পাহাড় দিয়ে ঘেরা। আর এখানে যে একটা জলাধার আপনারা দেখতে পাচ্ছেন, এটা অ্যাকচুয়ালি সুবর্ণরেখা নদীর জল। এখানে এই ড্যামে এখানে আটকে রাখা হয়েছে, আর এটা কিন্তু প্রয়োজন মতো ওই পাশটায় ছাড়া হয়। আর বর্ষাকালে এই জায়গা কিন্তু, এই নদী, এই ড্যামের জল কিন্তু একদম ফুলে ফেপে ওঠে, এবং অনেকটা দূর পর্যন্ত বর্ষাকালে এই জল কিন্তু উঠে যায়। আর এখানকার প্রাকৃতিক যে সৌন্দর্য সেটা কিন্তু এক কথায় অনবদ্য।
এখনো একদম চারিদিকে আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ে কিন্তু এখনো কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে। এখানকার যে এত সুন্দর প্রাকৃতিক পরিবেশ, এটা কিন্তু আমরা দারুণভাবে উপভোগ করছি, আর আমাদের এই ভিডিওর মাধ্যমে আমাদের এই এক্সপিরিয়েন্স আপনাদের কাছেও শেয়ার করছি। বড়বাঁকি ড্যামের অপরূপ এই শোভা উপভোগ করার পরে আমাদের নেক্সট ডেস্টিনেশন হচ্ছে দলমা হিল টপ। রাস্তায় যেতে যেতে আমাদের বেশ খিদে পেয়ে গেছে। সকালে জলখাবার এখনো খাওয়া হয়নি, এখানে দাঁড়িয়েছি। এখানে আমরা এখন ব্রেকফাস্ট করব। কেমন খাচ্ছিস? খাচ্ছি তো খুব ভালো। আমরা যেতে যেতে এখানে হাইওয়ের পাশে একটা দোকানে দাঁড়িয়েছি সকালে ব্রেকফাস্ট করার জন্য। আমরা নিয়ে নিয়েছি খাস্তা কচুরি, আর তার সাথে এখানে এরকম একটা সবজি ঘুগনির মতো একটা দিয়েছে। তো টেস্ট মোটামুটি খারাপ না। আমরা ব্রেকফাস্ট করে তারপরে দলমার দিকে যাচ্ছি, কারণ আমাদের ড্রাইভার দাদা বলে দিলেন যে ওইখানে কিন্তু আর কোনো খাবারের দোকান নেই। তো আমরা এখান থেকেই ব্রেকফাস্টটা করছি। ব্রেকফাস্টটা করে তারপর আমরা আবার এগোবো। তো দলমা ওয়াইল্ড লাইফে ঢোকার মুখেই কিন্তু আমরা এই হাতির দর্শন পেলাম। এই হাতিটা এখানেই থাকে। হাতি দর্শন করে আমরা ভেতরে ঢুকবো। তো চলুন ভেতরে যাওয়া যাক। তো এখন আমি দাঁড়িয়ে রয়েছি দলমা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারির মেন গেটের সামনে। এইখানে যে দেখতে পাচ্ছেন আমার ডান দিকে, এখানে রয়েছে কাউন্টার। এখান থেকেই এর ভেতরে ঢোকার যে এন্ট্রি পাস সেটা আমাদেরকে নিতে হবে। আর এখানে ঢোকার জন্য আমাদের গাড়ি ভাড়া বাবদ পড়ছে 600 টাকা, আর পার পার্সন এখানে এন্ট্রি ফি হচ্ছে 10 টাকা। এছাড়া বিভিন্ন গাড়ির জন্য কিন্তু এখানে আলাদা রেট রয়েছে। আর যারা মনে করবেন ভেতরে ভিডিওগ্রাফি করবেন বা ফটোগ্রাফি করবেন, সেক্ষেত্রে কিন্তু এখানে আলাদা আলাদা এনাদের রেট রয়েছে। আর এখানে কোন গাড়ির কি রেট আছে না আছে সেগুলো কিন্তু আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা মনে করলে সেখান থেকেও দেখে নিতে পারেন। তো দলমার মেন গেট দিয়ে ঢুকে জাস্ট কিছুটা এগিয়েই বাদিকে এই ডিয়ার পার্ক। আমরা এখন এখানে দাঁড়িয়েছি, তবে আশেপাশে কিন্তু কোনো হরিণের এখনো দেখা পাচ্ছি না। হরিণ আছে এখানে অনেক, তবে সবই হচ্ছে ভেতরের দিকে। তো আমরা চেষ্টা করব আপনাদেরকে যদি সম্ভব হয় হরিণ কিছু দেখানোর। ডিয়ার পার্কে এসে অবশেষে কিন্তু আমরা হরিণের দেখা পেয়ে গেছি। আর হরিণ কিন্তু আস্তে আস্তে দেখুন আমাদের দিকেই এগিয়ে আসছে। ও মনে হয় বুঝতে পেরেছে যে এখানে ভিডিওগ্রাফি চলছে। একদম কিন্তু আমাদের কাছে চলে এসছে। দেখুন, এই দেখুন কত সুন্দরভাবে আমাদের দিকে দেখছে। বেশ দারুণ লাগছে কিন্তু। তবে আপাতত এই একটা হরিণই আমাদের কাছাকাছি এসছে। তবে মানে এর ভেতরে কিন্তু আরো অনেক হরিণ রয়েছে, সেগুলো অবশ্য এখন চোখে পড়ছে না, অনেকটা দূরে রয়েছে। তো এই হরিণটা কাছাকাছি এসছে। আমি একটু এর মাথায় হাত দেওয়ার চেষ্টা করছি কিন্তু পারছি না। ও ভাবছি আমি হয়তো ওকে কিছু খেতে টেতে দেবো, সেই আশাতেই কাছাকাছি চলে এসছে। শিংটা স্পর্শ করলাম হরিণের। দলমা ঘুরতে এসে আপনারা যদি জঙ্গলে ঘেরা পাহাড়ের কোলে একটা রাত কাটাতে চান, তাহলে আপনাদের সেরা ঠিকানা হবে মাকুলাকোচা ফরেস্ট বাংলো বা রেস্ট হাউস। বুকিং লিংক ডেসক্রিপশনে দেওয়া রইল। ডিয়ার পার্ক ঘুরে জঙ্গলে ঘেরা রাস্তা ধরে আমরা এগিয়ে চললাম দলমা হিলটপের উদ্দেশ্যে। তবে রাস্তার কন্ডিশন কিন্তু একেবারেই ভালো না। তো আমরা জঙ্গলের মধ্যে দিয়ে যাচ্ছি, একদম দুপাশে ঘন জঙ্গল। জঙ্গলের মধ্যে দিয়ে যেতে যেতে আমাদের ড্রাইভার দাদা যেটা দেখালো, এখানে এই যে আপনারা দেখতে পাচ্ছেন একটা জলাশয়। এই জলাশয়ে কিন্তু বন্য যে সমস্ত জীবজন্তু আছে তারা জল খেতে আসে। ইভেন মানে চিতা পর্যন্ত এখানে এসে জল খায়, হাতি আসে, আর যা যা এখানে বন্য জন্তু আছে সব কিন্তু এই জলাশয়ে এসে জল খায়। আর এখানে কিন্তু প্রচুর পোকার উপদ্রব, একদম পুরোটা জঙ্গল, তো প্রচুর পোকার উপদ্রব। একদম এই গভীর জঙ্গলের নিস্তব্ধ পরিবেশে আমি কিছুক্ষণের জন্য চুপ করছি, আপনারা একটু শোনার চেষ্টা করুন। চারিদিকে কিন্তু প্রচুর পাখির আওয়াজ ভেসে আসছে। তো শুভ, এই গভীর জঙ্গলে যদি দুটো দিন থাকা যায় কেমন লাগবে? দুটো দিন যদি এই গভীর জঙ্গলে কেউ থাকতে চান সে ব্যবস্থাও রয়েছে। এই ঝাড়খণ্ড গভর্নমেন্ট কিন্তু সে ব্যবস্থা করেছে। জায়গাটা অ্যাকচুয়ালি পিন্দারবেড়া রেস্ট হাউস। এইখানে
আপনারা যদি থাকতে চান তাহলে এখানে বুকিং করে 2 দিন কাটাতে পারেন। একদম পুরো জঙ্গলের পরিবেশ, আর সন্ধ্যের পরে কিন্তু একটা গা ছমছমে পরিবেশও এখানে তৈরি হবে বলেই মনে হচ্ছে। তো আমরা এখন এই যে রেস্ট হাউসটা রয়েছে আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন গেস্ট হাউসটা কিন্তু অসাধারণ। অ্যাকচুয়ালি গেস্ট হাউসের মধ্যে কিন্তু একটা ভিউ পয়েন্ট আছে, হ্যাঁ আপনাদেরকে সেই ভিউ পয়েন্টটা দেখাবো, যাচ্ছি সেদিকেই। এক কথায় অনবদ্য পুরো জায়গাটা। এখানে ভিউ পয়েন্টের কাছাকাছি আমরা চলে এসেছি। এখানে কিন্তু প্রচুর হনুমান রয়েছে, আমরা আস্তে আস্তে কিন্তু দেখলাম প্রচুর হনুমান রয়েছে এখানে। সো এইটা হচ্ছে ভিউ পয়েন্টটা। হ্যাঁ, ভিডিওতে আপনাদের কতটা দেখাতে পারছি বুঝতে পারছি না, তবে আমরা দেখতে পাচ্ছি একটা পাহাড়ের রেঞ্জ রয়েছে। বেলা বাড়ার সাথে সাথে হয়তো সেটা আরও পরিষ্কার হবে, তবে এটা একটা ভিউ পয়েন্ট এবং জায়গাটা ভীষণ সুন্দর, ভীষণ ভালো লাগছে। কেমন লাগছে? খুবই ভালো লাগছে, এখানে একটা দিন কাটাতে পারলে হয়তো আরো ভালো লাগতো। তো আগামী দিনে কি ফ্যামিলি নিয়ে আসার ইচ্ছা আছে? না, ফ্যামিলি নিয়ে নয়, বন্ধু বান্ধব নিয়ে আসলে আরো বেশি ভালো লাগছে। ওই দেখো কাণ্ড। কারণ ফ্যামিলি নিয়ে এখানে এমনই পরিবেশটা রয়েছে, সবকিছু পাওয়া যাবে কিনা জানি না, তবু বন্ধু বান্ধব থাকলে একটু আনন্দ করে দিনটা কেটে যায়। মানে আলটিমেট যেটা প্রবলেম সেটা হচ্ছে যে বাচ্চা কাচ্চা থাকার জন্য গৌতম ঠিক এনিওয়েজ আপনাদেরকে এক্সপিরিয়েন্সটা শেয়ার করলাম আমরা। আর আগে আগে তো হিল টপে যাবো, সেই এক্সপিরিয়েন্সও শেয়ার করবো। এখানে একটা ট্রি হাউস আছে, সেটাও আপনাদেরকে দেখাবো, যাবো একটু বড়ই যাবো। তো এখানে যদি থাকতে হয় তাহলে এখানকার যে বুকিং প্রসিডিওর আছে সেটা আপনাদের সাথে একটু শেয়ার করি। জামশেদপুরে সোনারি ডিএফও যে অফিস রয়েছে সেই অফিস থেকে কিন্তু এখানের বুকিংটা হয়, আর এখানে কিন্তু কোনো অনলাইন বুকিং হয় না। আর এখানে রুম রেন্ট 4200 টাকা করে পার ডে। তবে মাঝখানে বেশ কিছুদিন এটা বন্ধ ছিল, এখন বুকিং করতে গেলে আপনাদেরকে এই অফিসে এসে ম্যানুয়ালি বুকিংটা করতে হবে। তো এখানে একটা ট্রি হাউস আমরা পেয়ে গেলাম। তো আমরা এখন এই ট্রি হাউসটার ওপরে একটুখানি যাব, গিয়ে আপনাদেরকে ট্রি হাউসটা একটুখানি ঘুরিয়ে দেখাবো। আমরা এখন ট্রি হাউসে একটু যাচ্ছি। এই যে সিঁড়ি, এই আমরা পৌঁছে গেছি ট্রি হাউসে। আর ওপরটা দেখুন এরকম শেড করা রয়েছে, আর এইখানে বসার ব্যবস্থাও রয়েছে। ট্রি হাউসের ওপর থেকে নিচের ভিউটা। তো আমরা পৌঁছে গেছি একদম হিল টপে, আর এই হিল টপের পরিবেশটা কিন্তু অসাধারণ। চারিদিকে এরকম পাহাড় দিয়ে ঘেরা, আর এখানে প্রচুর বসার ব্যবস্থাও করা রয়েছে। আর এখান থেকে সোজা উঠে ওই যে দেখতে পাচ্ছেন একটা মন্দির রয়েছে, শিবের মন্দির। আমরা এখন ওই শিবের মন্দিরে যাব, আর এই হিল টপটাকে আমরা কিন্তু এক্সপ্লোর করব। তো আমাদের সঙ্গে থাকুন, আমাদের এক্সপিরিয়েন্স আপনাদের সাথে শেয়ার করছি আমরা। তো হিল টপে ওঠার মুখে এখানে এরকম একটা ছোট দোকান রয়েছে। এখানে টুকটাক খাবার দাবার পাওয়া যায়, ছোলা মাখা, বিস্কুট, মুড়ি, আলুর চপ, এই ধরনের খাবার এখানে পাওয়া যায়। এখানে আপনারা মনে করলে কিছু খেতেও পারেন। তো হিল টপ থেকে সোজা এই যে রাস্তাটা নেমে যাচ্ছে, এই রাস্তা ধরে আমরা কিছুটা এগোবো। এখানে একটা মন্দির রয়েছে, চলুন আপনাদেরকে এই মন্দিরটা একটু ঘুরিয়ে দেখাই। এই সিঁড়ি দিয়ে সোজা আমাদেরকে ওপরে উঠতে হবে, চলুন যাওয়া যাক। বেশ অনেকটা কিন্তু ওপরে উঠতে হবে, তো চলুন উঠবো তো অবশ্যই। আর এখানে একটা প্রাকৃতিক একটা গুহা আছে, যেটার ভিতরে আমরা যাব। চলুন যাওয়া যাক। বেশ খাড়াই সিঁড়ি করা, আর খুব জায়গাটা, প্যাসেজটাও কম, বেশ খাড়াই সিঁড়ি। বয়স্ক মানুষরা এখানে কিন্তু ওঠাটা খুব ডিফিকাল্ট হবে। চলুন ওপরে গিয়ে দেখি কি আছে। এই আমরা পৌঁছে গেছি। এইখানে ভেতরটা অন্ধকার, এই দেখুন একটা গুহা,
আর এখানে গুহার মধ্যে এই যে শিবলিঙ্গ করা রয়েছে, এই যে শিবলিঙ্গ করা রয়েছে। আর এদিকে দেখি মাথাটা নিচু করে এখান থেকে বেরোই, বেরিয়ে যেখানে দানপত্র রয়েছে আর এইরকম একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। দূরে এই যে পাহাড়ের রেঞ্জ পুরো দেখা যাচ্ছে। সিঁড়ি দিয়ে অনেকটাই উঠলাম, মানে অনেকটা খাড়াই সিঁড়ি, অনেকগুলো সিঁড়ি উঠলাম, বেশ কষ্ট হলো। তো যাই হোক, আপনাদেরকে ঘুরিয়ে দেখালাম। এই যে দেখুন এরকম একটা ভিউ এখান থেকে পাওয়া যাচ্ছে। চলুন দেখি এদিকটায় কি আছে। দেখুন এখান থেকেও একটা দারুণ ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখুন সব উঠছে, সবাই উঠে উঠে আসছে আস্তে আস্তে। কি রে, কষ্ট হচ্ছে নাকি? না, কষ্ট হচ্ছে না? না, ঠিক আছে। কটা সিঁড়ি উঠলি? 200টা তো হবে। 200টা তার বেশি হবে। হ্যাঁ, আমরা পৌঁছে গেছি। দেখুন এখানে কিন্তু এই ধরনের ঈগল পাখিও আছে, এখানে ছবি দেওয়া রয়েছে। এখানে প্রচুর পশু পাখি রয়েছে, হাতি তো প্রচুর রয়েছে, এছাড়া ভাল্লুক আছে, পাইথন রয়েছে, জায়ান্ট যেটা কাঠবেড়ালি সেগুলো রয়েছে, প্রচুর পাখি রয়েছে। এই দেখুন এখানে একটা সম্ভবত ওয়াচ টাওয়ার করা রয়েছে। হ্যাঁ, এটা একটা ওয়াচ টাওয়ার করা রয়েছে। এই যে চলুন ওয়াচ টাওয়ারটা একটু ঘুরিয়ে দেখাই আপনাদের। এই হচ্ছে ওয়াচ টাওয়ারে ওঠার সিঁড়ি। আমরা ওয়াচ টাওয়ারে উঠবো, তবে এখানের সিঁড়িগুলো কিন্তু সাংঘাতিক সাংঘাতিক খাড়াই সিঁড়ি, ভীষণ সাবধানে উঠতে হচ্ছে। চলে এসেছি একদম ওয়াচ টাওয়ারের ওপরে। এই ওয়াচ টাওয়ার থেকে কিন্তু নিচের যে ভিউ, একটা অসাধারণ ভিউ কিন্তু এখানে আমরা পাচ্ছি। নিচে পুরো জামশেদপুর যে শহরটা, সেই শহরটাকে দেখা যাচ্ছে। আর পুরোটা একটা 360 ডিগ্রি পাহাড়ের রেঞ্জ, মানে যেদিকে তাকাচ্ছি সেদিকে শুধুই পাহাড় আর পাহাড়, মানে দারুণ একটা এখানের প্রাকৃতিক সৌন্দর্য। আপনারা যদি এখানে আসেন তাহলে কিন্তু এই প্রাকৃতিক সৌন্দর্য আপনারা উপভোগ করতে পারবেন। We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The nights. তো হিলটপ থেকে আমরা এখন যাচ্ছি চান্ডিল ড্যামের দিকে। হিলটপ থেকে মোটামুটি 1 ঘন্টা 15 মিনিট মতো সময় লাগবে চান্ডিল ড্যাম পৌঁছাতে। We wanna chase the night, wanna dance to the light, pull the stars from the sky, just two hearts running wild, never sleep, never stop. তো আমরা পৌঁছে গেছি চান্ডিল ড্যাম। এখানে কাউন্টার রয়েছে, এখানে পার্কিং ফিটা দিতে হয়। এখানে গাড়ির জন্য 30 টাকা পার্কিং, আর 2 হুইলারের জন্য এখানে 10 টাকা পার্কিং। এই যে সোজা রাস্তা গেছে, এই সোজা রাস্তা দিয়েই আমরা যাব। আমরা গিয়ে এখানে চান্ডিল ড্যামে যাচ্ছি, চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। তা আমরা এখন পৌঁছে গেছি চান্ডিল ড্যামে। আর এই চান্ডিল ড্যামের যে অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য আপনাদের দেখাচ্ছি। দেখুন বিশাল বড় একটা লেক, আর এই লেকের চারিদিকে যে পাহাড়ের রেঞ্জ দেখা যাচ্ছে, এটা হচ্ছে দলমা পাহাড়ের রেঞ্জ। অসাধারণ একটা প্রাকৃতিক পরিবেশ আমরা এখানে এসে দারুণ আমরা উপভোগ করছি।
আর আমাদের ভিডিওর মাধ্যমে আপনাদের সামনেও তুলে ধরছি এইরকম অসাধারণ একটা সিনিক বিউটি। আর এখানে কিন্তু লেকে বোটিং হয়, আমরাও বোটিং করব। বোটিং পয়েন্ট এইদিকে রয়েছে, আমরা একটু পরেই যাব বোটিং করতে। আর বোটিং করার সমস্ত এক্সপিরিয়েন্স আপনাদের সাথে আমরা শেয়ার করব। এখানে আমরা বোটিং করব। বোটিংয়ের জন্য আপনাদের এখানে টিকিট কাউন্টার রয়েছে, এই টিকিট কাউন্টার থেকে টিকিট করতে হবে। এখানে পার পার্সন 150 টাকা করে পড়ে। আর এই যে আমাদের টিকিট, আমরা টিকিট কেটে নিয়েছি। আর এখানে কিন্তু বোটিং হবে মাত্র 5 মিনিট। আর টাইমিংটা আপনাদেরকে বলে দিচ্ছি, টাইমিং সকাল 7টা থেকে শুরু হয় আর মোটামুটি বিকেল 5টা সাড়ে 5টা পর্যন্ত এই বোট রাইডটা হয়। তো আমরা এখন পৌঁছে গেছি বোটিং পয়েন্টে, এখান থেকেই আমাদের বোট রাইডটা শুরু হবে। আর এখানে আমাদের লাইফ জ্যাকেট অলরেডি দিয়ে দিয়েছে, লাইফ জ্যাকেট কিন্তু পরা মাস্ট, পরতেই হবে। তো লাইফ জ্যাকেট পরে নিয়েছি, এখন বোটে উঠবো আর বোট রাইডের যে এক্সপিরিয়েন্স হবে সেটা আপনাদের সাথে শেয়ার করবো। দুর্দান্ত একটা এক্সপিরিয়েন্স আমাদের হচ্ছে। আপনারা যখন এখানে আসবেন তবে অবশ্যই চেষ্টা করবেন এই বোট রাইডটা করার। পুরো ড্যামটা বিশাল বড় ড্যাম, আর এই ড্যামটাকে মোটামুটি যতটা করা সম্ভব আর কি এনারা ঘুরিয়ে দেখান। এর মাঝে মধ্যে কিন্তু বেশ কিছু দ্বীপ রয়েছে, সেই দ্বীপগুলোকেও এনারা ঘুরিয়ে দেখানোর চেষ্টা করেন। আপনাদেরকে দেখাচ্ছি, দেখুন। চান্ডিল ড্যামে ঢোকার পথের দুপাশে আছে নানান রকম দোকান। চাইলে লেকের সৌন্দর্য উপভোগ করতে করতে এখানে খাওয়া দাওয়া সেরে নিতে পারেন। আমাদের পরবর্তী গন্তব্য জয়দা শিব মন্দির। জয়দা শিব মন্দির আমরা এখন ঢুকছি। এই হলো জয়দা শিব মন্দিরে ঢোকার রাস্তা। হাইওয়ে থেকে ডান দিকে আমরা ঢুকে গেলাম। তো আমরা এখন চলে এসেছি জয়দা শিব মন্দির। শিব মন্দিরে ঢোকার মুখেই এখানে বেশ কিছু দোকান রয়েছে। তো এখান থেকে আপনারা মনে করলে পুজোর সামগ্রী কিনতে পারবেন। এখানে সমস্ত পুজোর সামগ্রী বিক্রি হচ্ছে। আর এই হচ্ছে মন্দিরের মূল প্রবেশপথ। পাহাড়ের কোলে একটা ছোট ছিমছাম শিব মন্দির। এখানকার পরিবেশটা কিন্তু বেশ সুন্দর, একদম নিরিবিলি, এবং এখানে আসলে কিন্তু একটা মানসিকভাবে একটা শান্তি অনুভূত হচ্ছে। তো আমরা এখন ভেতরে যাব, ভেতরে গিয়ে আপনাদেরকেও ঘুরিয়ে দেখাবো। চলুন ভেতরে যাওয়া যাক। জয়দা শিব মন্দির ভগবান শিবের একটি প্রাচীন মন্দির এবং ঝাড়খণ্ডের অন্যতম তীর্থস্থান। এটি সুবর্ণরেখা নদীর তীরে অবস্থিত। প্রতি বছর মকর সংক্রান্তির প্রাক্কালে এখানে মেলা অনুষ্ঠিত হয়। জয়দাও শিব মন্দির ঘুরে আমরা এখন যাচ্ছি ডোবো ড্যাম। জয়দাও শিব মন্দির থেকে ডোবো ড্যাম মোটামুটি আধ ঘন্টার লাগবে। তো চলুন যাওয়া যাক, গিয়ে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে। Our hearts beat to the city streets. We began to feel the fire. We rise like tall buildings as the chemicals they take us higher. The night's young and it's just begun as she puts her hand in mine. তো আমরা পৌঁছে গেছি ডোবো ড্যাম, যেটা কিন্তু সাতনালা ড্যাম নামেও পরিচিত। আর এর যে প্রাকৃতিক সৌন্দর্য সেটা আপনারা দেখতেই পাচ্ছেন। পুরো পাহাড় দিয়ে চারিদিকটা ঘেরা, অসাধারণ একটা প্রাকৃতিক সৌন্দর্য। তবে একটা কথা কিন্তু মানতেই হবে, আমরা আজকে সকাল থেকে যে কটা ড্যাম বা লেক যেগুলো আমরা ভিজিট করেছি, সবকটার এই যে ল্যান্ডস্কেপ যে সিনারিও, এটা কিন্তু অসাধারণ। আপনাদের কিন্তু এই সৌন্দর্য অবশ্যই মুগ্ধ করবে। Chase the night, wanna dance to the light. Pull stars from the sky, just two hearts running wild. Never sleep, never stop. As we shout from the top, we're gonna be two hearts running wild.
এখন আমি যে স্পটে দাঁড়িয়ে রয়েছি এটা অ্যাকচুয়ালি দো মোহানি। এখানে খড়কাই নদী আর সুবর্ণরেখা নদী দুটো একসাথে মিশেছে। আপনারা দেখতে পাচ্ছেন এই নদী কিন্তু প্রস্থে অনেক। এই দুই নদী একসাথে মিলিত হয়ে সোজা কিন্তু চলে গেছে ঘাটশিলা, এবং ঘাটশিলার পরে গোপীবল্লভপুর। তো এখানে স্পেশালিটি হচ্ছে মানুষজন এখানে যে আসেন, এখানকার সানসেটটা কিন্তু অসাধারণ। এই সানসেট দেখার জন্য কিন্তু অনেক মানুষ এখানে আসেন। তো আপনারা যদি এখানে ভিজিট করেন তাহলে সম্ভব হলে একবার এখানে আসবেন, এখানকার সানসেটটা দেখে যাবেন। তো আমরা এখন চলে এসেছি টাটানগর সিটিতে। আর এই যে জায়গাটায় আমি দাঁড়িয়ে রয়েছি এই জায়গাটা হলো সার্কিট হাউস এরিয়া। এখানে একটা সাই বাবার মন্দির রয়েছে। তো এই সাই বাবার মন্দিরটা এখন কিন্তু বন্ধ। এটা প্রত্যেকদিন সকালবেলা 7টায় খোলে, দুপুর 1টা পর্যন্ত খোলা থাকে, আবার বিকেল 4টের সময় খোলে, রাত্রেবেলা 9:30 পর্যন্ত খোলা থাকে। তো এখান থেকে একটু এগিয়েই ডান দিকে হচ্ছে মন্দিরের প্রবেশ পথ। তো এখন মন্দির বন্ধ রয়েছে বলে আমরা ভেতরটায় যেতে পারছি না। আমরা বাইরে থেকে আপনাদেরকে মন্দিরটা দেখিয়ে দিচ্ছি। যারা সাই বাবার দর্শন করতে চান তারা মনে করলে এখানে আসতে পারেন। সাই বাবার মন্দির দর্শন করে আমরা বেরিয়ে পড়লাম শহরটাকে ঘুরে দেখার জন্য। শিল্পনগরী হলেও এই শহরের পরিচ্ছন্নতা আপনাকে মুগ্ধ করবে। পথে যেতে দেখতে পেলাম টাটা স্পোর্টস কমপ্লেক্স, তবে ভিতরে প্রবেশ নিষেধ থাকায় আমরা এগিয়ে চললাম। এখন আছি স্যার ডোরাবজি টাটা পার্কের সামনে। তো এই পার্কটি কিন্তু এখন বন্ধ, ভেতরে তো ঢুকতে পারবো না, তবে বাইরে থেকে যতটা দেখানো সম্ভব আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি। দেখুন খুবই সুন্দরভাবে সাজানো গুছানো একটা ওয়েল মেনটেন্ড পার্ক। আর মাঝখানে আপনারা যে ডায়মন্ড শেপ যেটা দেখতে পাচ্ছেন এটা রাত্রেবেলা কিন্তু আলো দ্বারা সজ্জিত থাকে, এবং এখানে একটা ফাউন্টেন শো হয়। এটা সন্ধ্যেবেলা 7টার পরে এই শোটা হয়। তো আপনারা যদি সন্ধ্যের পরে কখনো ভিজিট করেন তাহলে আপনারা এই শোটাকে উপভোগ করতে পারবেন। এখানে কিছু মেনটেনেন্সের কাজ চলছে, যার ফলে কিন্তু এই মুহূর্তে পার্কটায় প্রবেশ করা যাচ্ছে না। তো আমি এখন দাঁড়িয়ে রয়েছি যে জায়গাটায়, এই জায়গাটায় শহরের প্রাণকেন্দ্র বলা চলে। এই সারাউন্ডিংসে কিন্তু ক্রিকেট স্টেডিয়াম থেকে শুরু করে পার্ক থেকে শুরু করে সমস্ত কিছুই রয়েছে। সব থেকে যেটা ভালো লাগছে, আজকে আমরা সারাদিন ঘুরছি এই টাটানগর শহরে, এত ক্লিন সিটি এরকম কিন্তু সচরাচর দেখা যায় না। রাস্তাঘাট থেকে এভরিথিং, এবং এরা কিন্তু ভীষণ ডিসিপ্লিনড ওয়েতে সমস্ত কিছু মেনটেন করছে। এই জিনিসটা কিন্তু আমাদের ভীষণ ভালো লাগলো, মানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন একটা শহর। স্যার ডোরাবজি টাটা পার্কের উল্টো দিকেই অবস্থিত কিনান স্টেডিয়াম, যেখানে বিভিন্ন আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ অনুষ্ঠিত হয়। এরপর চলে এলাম জুবলি পার্ক। সুবিশাল এই পার্ক ঘুরতে প্রায় সারাদিন লেগে যাবে, তাই আমরা পার্কের একটা অংশে কিছুক্ষণ সময় কাটিয়ে আশপাশটা ঘুরে দেখতে বেরিয়ে পড়লাম। তো জুবলি পার্কের গেটের ঠিক উল্টো দিকেই এরকম জয়ন্তী সরোবর রয়েছে। তো আমরা এখন আপনাদেরকে এই জয়ন্তী সরোবরটাই একটু ঘুরিয়ে দেখাবো। এটা কিন্তু বেশ অনেকটা বড় এরিয়া নিয়ে এই সরোবরটা, আর মাঝখানে বেশ সুন্দর এখান থেকে ফোয়ারাও উঠছে। আর এখানে কিন্তু লেজার শো হয়। এখান থেকে একটুখানি গেলেই একটা জু রয়েছে। তো বিভিন্ন রকম এখানে কিন্তু দেখার জিনিস রয়েছে, যেগুলো আপনাদেরকে আমরা চেষ্টা করছি ঘুরিয়ে দেখানোর। তো এই জয়ন্তী সরোবরের ঠিক উল্টো দিকেই কিন্তু একটা জু রয়েছে, আর এই হচ্ছে জুতে যাওয়ার রাস্তা। এখান থেকে মোটামুটি 900 মিটার মতো যেতে হবে। 900 মিটার গেলে আমরা জুতে পৌঁছাতে পারবো, ওখানেই কাউন্টার করা রয়েছে। তো আমরা এখন যাবো জুয়ের দিকে, চলুন আপনাদেরকেও দেখিয়ে দিচ্ছি। তো মেন গেটের থেকে কিছুটা এগিয়ে আসলেই একটা রাস্তা দুভাগ হয়ে গেছে। তো আমরা ডান দিকের যে রাস্তাটা ধরছি সেই রাস্তাটাই সোজা যাচ্ছে জুয়ের দিকে। তো চলুন এই রাস্তা ধরেই আমরা এগোবো এখন। তো আমরা চলে এসেছি জুয়ের সামনে। এটা হচ্ছে জুয়ের মেন গেট, এখান থেকেই ঢুকতে হবে। ঢুকেই এখানে টিকিট কাউন্টার রয়েছে, আমরা এখন ঢুকবো। চলুন আপনাদেরকেও ঘুরিয়ে দেখাচ্ছি। তো আমরা ঢুকে গেছি এই জুতে, আর আমরা এখানে টিকিট কেটে নিয়েছি। এই যে টিকিট, এখানে টিকিট অ্যাডাল্টদের হচ্ছে 50 টাকা করে, আর বাচ্চাদের 30 টাকা করে। এছাড়াও জু রিলেটেড আরও কিছু ইনফরমেশন যেগুলো আমরা স্ক্রিনে দিয়ে দিচ্ছি, আপনারা স্ক্রিন থেকে দেখে নিন। এই জু ঘুরে দেখার জন্য রয়েছে এরকম ব্যাটারি চালিত গাড়ি। আপনারা মনে করলে এই গাড়ি করেও সমগ্র জুটা ঘুরে দেখতে পারেন। খরচ জনপ্রতি 50 টাকা। আমরা প্রথমেই যে চলে এসেছি এটা হচ্ছে ঘড়িয়াল। ওই যে আপনারা দেখতে পাচ্ছেন ঘড়িয়াল কিন্তু এখন শুয়ে রয়েছে নিজের মতো। এই যে দেখুন ইন্ডিয়ান ভাল্লুক,
নিজের হাত নিজেই চাটছে। এখন আমরা চলে এসেছি সম্বর হরিণের খাঁচার সামনে। এটা আরো একটা হরিণের খাঁচা, এখানে কিন্তু প্রচুর হরিণ রয়েছে, ছোট বড় সব মিশিয়ে। আমরা এখন আছি কৃষ্ণ মৃগর খাঁচার সামনে। এরকম দেখার অভিজ্ঞতা কার হয়েছে এরকম সাদা হরিণ, কমেন্ট করে অবশ্যই জানাবেন। ময়ূরটা যদি একটু পেখম মেলে, বলতে না বলতেই প্রায় পেখম মেলেছিল, পেখম মেলে একদম 16 কলা পূর্ণ হতো আর কি। এবার চলে এসেছি হিপোপটেমাসের আস্তানায়। দেখুন কিভাবে হাফেরও বেশি শরীর জলে ডুবিয়ে বসে আছে। এখানে দুটো জেব্রা রয়েছে, একদম কাছে চলে এসছে, কত সুন্দর লাগছে দেখতে। হায়নার খাঁচার সামনে আমরা এখন এসেছি, তবে এখানে টেকা বড় দায়, প্রচন্ড গন্ধ। এটা অ্যাকচুয়ালি হনুমানদের থাকার জায়গা, এখানে প্রচুর হনুমান রয়েছে। এখন চলে এসেছি বাঘমামার খাঁচার সামনে। দেখতে পাচ্ছেন দুটো রয়্যাল বেঙ্গল টাইগার এখানে রাখা রয়েছে, আপনাদেরকে দেখাচ্ছি এই অসাধারণ একটা দৃশ্য। আমরা এখন আছি পশুরাজ সিংহের খাঁচার সামনে। এই যে সিংহটা আপনারা দেখছেন, এটা কিন্তু আফ্রিকান লায়ন, প্রকাণ্ড বড় সিংহ, একাই রয়েছে এই খাঁচাতে, আপনাদের সাথে শেয়ার করলাম। তো আমরা আজকে সারাদিন সকালবেলা থেকে যে গাড়িতে আমরা আজকে ঘুরেছি, এই রাজু সিং দাদা, এই রাজু সিং দাদার গাড়িতে আমরা আজকে সারাদিন ঘুরেছি। আমরা অনেকগুলো স্পট আজকে ঘুরলাম এই দাদার সাথে, এবং এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে আমাদের এই স্পটগুলো ঘুরিয়েছে। भैया हमारा जो चैनल का जो दर्शक है वो लोग अगर यहाँ पे घूमने आएंगे और आपसे अगर कांटेक्ट करना चाहेंगे तो आपका मोबाइल नंबर ज़रा शेयर कर दीजिए। 8789852326। हमारा नाम राजू सिंह हुआ। हाँ। मैं जमशेदपुर में गाड़ी चलाता हूँ अच्छा और साइट सीन टोटल करवाता हूँ। अच्छा, और अगर किसी को आपसे कांटेक्ट करना होता है तो पहले कांटेक्ट करने से अच्छा होगा कि जमशेदपुर आके कांटेक्ट करने से अच्छा? अगर वो पहले से करेंगे तो ज्यादा बेटर रहेगा। हाँ। जमशेदपुर आने के बाद हो सकता है मैं कहीं पे बिजी रहूंगा, हाँ, हाँ। तो थोड़ा मुश्किल हो सकता है। अच्छा। अगर वो पहले कांटेक्ट करेंगे तो उनके लिए मैं गाड़ी उस दिन फ्री रखूंगा जिस दिन उनको घूमना है। তো দাদার মুখ থেকে আমরা শুনে নিলাম, দাদা ওনার যে ফোন নাম্বার আছে ফোন নাম্বারও আপনাদের কাছে শেয়ার করলেন। তো আপনারা মনে করলে এই দাদার সাথে যোগাযোগ করতে পারবেন। এই দাদা কিন্তু খুব সুন্দরভাবে আপনাদেরকে পুরো সাইট সিনটা, পুরো শহরটা ঘুরিয়ে সুন্দরভাবে দেখিয়ে দেবে। তো আমাদের টাটানগর ভ্রমণ আজকের মতো এখানেই শেষ। আমরা আজকে সকাল থেকে অনেকগুলো স্পট ঘুরেছি, তো এখন আমাদের ফেরার পালা। আজকে আমাদের ফেরার ট্রেন ছিল বিকেল 4:43 জনশতাব্দী এক্সপ্রেসে, তবে আজকে ট্রেন কিন্তু অনেকখানি লেট। এখন আমরা স্টেশনে চলে এসেছি। আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে অবশ্যই জানাবেন। যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটাকে কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন। খুব শিগগিরই ফিরবো আর একটা নতুন ভিডিও নিয়ে। ততক্ষণ পর্যন্ত সঙ্গে থাকুন, দেখতে থাকুন চ্যানেল ট্যুর ভাইবস।